এই পৃথিবীতে অনেকেই হক কথা বলে, এই পৃথিবীতে অনেকেই সত্য কথা বলে, এই পৃথিবীতে অনেকেই বলে আমারটাই সঠিক পথ, নবীওয়ালা পথ, কোরআনের পথ। কিন্তু বিশ্বাস করেন, আমার আল্লাহ নবীকে বলে দিয়েছিল, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। হে নবী, নবীকে 4 দফা কর্মসূচি দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। 1 নম্বর কর্মসূচি ছিল কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাও। 2, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবটি নাজিল করেছি এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। 3, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার কাছে যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে রবের দিকে ডাকো। তাইলে নবী কিতাব দিয়ে ডাকলো, নবী কিতাব শোনালো, নবী কিতাব দিয়ে অন্ধকার থেকে আলোর পথে ডাকলো। তাইলে আমরা বুঝলাম নবীওয়ালা দাওয়াত ওইটা, কোরআন দিয়ে ডাকে যেটা, কোরআনের সমাজ চাই যেটা, কোরআনের রাষ্ট্র চাই যেটা। যে যত মিষ্টি কথা বলুক, কোরআনের কথা যদি না বলে, কোরআনের রাষ্ট্র ব্যবস্থার কথা যদি না থাকে, সেটা কখনো হকের রাস্তা হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। চাইলে সত্য কথা বলে কারা? কোরআন দিয়ে কথা বলে যারা। সত্য পথে ডাকে কারা? কোরআন দিয়ে ডাকে যারা। সত্য সমাজ চাই কারা? কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় যারা। আরো জোরে বলেন। ব্যাস, চাইলে আমরা বুঝে গেলাম কোরআনের পথ কোনটা। এইবার আসেন, আল্লাহ কিন্তু বলছে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। এইবার আপনারা বলেন, এখানে যারা আছেন আপনারা কি ঈমানদার? সবাই বলেন, সবাই বলেন ঈমানদার। একটু দুহাত তুলে বলেন, সবাই বলেন ঈমানদার। সবাই ঈমানদার, হাত নামান। এইবার আসেন, আল্লাহ বলছে যদি তোমরা ঈমানদার হও, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। কথাটা কার? সবাই বলেন, সবাই বলেন। চাইলে আপনারা কিন্তু ঈমানদার, কে কোন দলের এটা আপনার ব্যাপার, কিন্তু ঈমানদার পরিচয় দিয়েছেন। আর ঈমানদার পরিচয় যদি দেন, আপনার কিন্তু অন্য কোনো রাস্তায় লড়াই করার সুযোগ নাই। আল্লাহর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য লড়াই করা লাগবে। আর এটা নফল নয়, সুন্নাত নয়, এটা ফরজ। আরো জোরে বলেন। আবারও বলছি, আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদারেরা আল্লাহর রাস্তায় লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা অস্বীকার করেছে, কাফের, নাফরমানি করেছে, বেঈমানি করেছে, তারা তাগুতের রাস্তায় লড়াই করবে। চাইলে এখানে কোনো শয়তান নেই, নাফরমান নেই, বেঈমান নেই, কাফের নেই। তাইলে এই জায়গায় যারা আছে ঈমানদার, আর ঈমানদার হলে আল্লাহর জন্য, কোরআনের জন্য লড়াই করা লাগবে। কথা ক্লিয়ার? ব্যাস, এইবার আসেন, লড়াই করবেন কেন? কেন করবেন? কেন লড়াই করব? আলা আলাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে। এইবার আসেন, সামনে আসেন। আপনার নাম কি? ইমরান। এই ইমরান ভাইয়ের মনে করেন এই জায়গায় একটা 5 তলা বাড়ি আছে। কয়তলা? 5 তলা। ইমরান ভাইকে যদি বলি, ইমরান ভাই, আমি আপনাদের মাহফিলের প্রধান বক্তা, আমি আপনারে বলছি আজকের থেকে আপনার এই বাড়ির 5 তলার সমস্ত সদস্য আমার কথায় উঠবে, বসবে, এমনকি আপনি আমার কথা মতো চলবেন, উঠবেন, বসবেন, এই বাড়িতে আমার আইন চলবে। উনি মানবে না? কেন মানবে না? বাড়ি কার? সবাই বলেন। বউ কার? বাচ্চা কার? ওখানে মাতব্বারি চলবে কার? ব্যাস, চাইলে ওনার বাড়ি যদি আমার মাতব্বারি না চলে, এবার বলেন উনি যদি আমার বাড়ি যেই মাতব্বারি করে, চলবে? আমি মেনে নেব। ব্যাস, চাইলে ওনার বাড়ি আমার আইন চলে না, আমার বাড়ি ওনার আইন চলে না। ব্যাস, ভালো করে বুঝবেন। চাইলে এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কারোর আইন চলতে পারে? এই সহজ জিনিসটা কেন বুঝেন না? কেন বুঝেন না? এখানে তো কোনো দলাদলি নেই। আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি।
আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করি আমি। চাইলে সৃষ্টি করলো আল্লাহ, জমিন দিল আল্লাহ, আসমান দিল আল্লাহ, বৃষ্টি দিল আল্লাহ, রিজিক দিল আল্লাহ। এত কিছুর পরেও যে বা যারা এই জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য লড়াই করবে না, এদের এই জমিনে থাকার কোনো অধিকার নাই। ভাইরে, কয়দিন আগে তো করোনা ভাইরাস গেল। একটা করোনার রোগীকে কোনো হসপিটাল, লোকাল হসপিটালে ভর্তি করলে 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল, 1 ঘন্টায়। যদি কাউকে একদিন অক্সিজেন দেওয়া লাগছে 4800 টাকা বিল। তাইলে একদিনের অক্সিজেন যদি 4800 হয়, একদিনের 1 মাসের অক্সিজেন 1,44,000। 1 মাসের কত? 1 মাসের অক্সিজেন 1,44,000। এটা কিন্তু লোকাল হসপিটাল। আর যদি ইউনাইটেড হয়, স্কয়ার হয়, তাইলে তো অক্সিজেন আরো বেড়ে যায়। তা আমি লোকালটাই ধরলাম, খুলনার মানুষ, আমরা গরিব গরিব মানুষ, একটু লোকালটাই ধরি। তাইলে একদিন যদি 4800 হয়, 1 মাস যদি 1,44,000 হয়। এইবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন করেন, 50 বছর 60 বছর বয়স, 60 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন? 1 টাকাও বিল দেওয়া লাগছে আপনার? দেওয়া লাগে নাই। কেন মানবেন না আল্লাহর আইন? কেন কেন মানবেন না আল্লাহর আইন? 1 মাসের অক্সিজেন যদি 1,44,000 টাকা হয়, তাহলে 60 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন? কোনদিন তো জিবরাইল, কোনদিন তো আজরাইল কারণ মৃত্যুর আগে এসে বলিনি, তোর এই 70 বছরে এত টাকার অক্সিজেন খাইছিস, টাকা দে তারপরে মর, কইছে কোনদিন? চাইলে বিনা টাকায় অক্সিজেন গুলো খাচ্ছেন। কেন মানবেন না কোরআনের আইন? কেন? আরে এই কথা তো কোনো দলীয় স্লোগান না, এটা কারোর বানানো স্লোগান না, এটা আল্লাহর কোরআনের আইন। জমিন যার, আইন চলবে তার। আজকের এদেশের মানুষ নামাজ রোজাটাকে দিন মনে করে, হজটাকে দিন মনে করে, জিকিরটাকে দিন মনে করে, কিন্তু রাষ্ট্রীয় আইনটাকে দিন মনে করে না, কোরআনের আইনটাকে দিন মনে করে না। আল্লাহর কসম, কোরআনের আইনটাকে দিন মনে না করার কারণে এই সমাজ পরিবর্তন হচ্ছে না। শুনে নেন আজকে আমার বক্তব্য। এদেশের মানুষের সুরত ঠিক আছে, কিন্তু সিরাত ঠিক নেই। সুরাত, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, কিন্তু সিরাত মানে রাস্তা, পথ। নবীর দাড়ি ঠিক আছে, সুরত ঠিক আছে, নবীর টুপি ঠিক আছে, কিন্তু নবীর রাস্তা ঠিক নাই। আমার নবী 13 বছরে 88টা সূরা দিয়ে মক্কায় 13 বছরে সুদ, ঘুষ, শিরক, বিদআত, কুফরি বন্ধ করতে পারে নাই। নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যে উহুদ, বদর, খন্দক লড়াই করে এই রাষ্ট্রীয়ভাবে যখন সিয়ার পরিবর্তন করেছে, কোরআনী শাসন কায়েম করেছে, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে। ও বাংলার মুসলমান, তোমরা কে কোন তরিকার আমি জানি না, আল্লাহর কসম আমার নবীর তরিকা মোতাবেক সিয়ার পরিবর্তন করে কোরআনী শাসন এবং সৎ শাসক যদি বসাতে না পারেন, কিয়ামত পর্যন্ত ওয়াজ করে দাওয়াত দিয়ে সমাজ পরিবর্তন হবে না। আমার নবীও পারে নাই, আমার নবীও পারে নাই। নবীর মতো বড় বক্তা 13 বছরে মক্কায় 40 থেকে 53, 13 বছরে 88টা সূরা দিয়ে চেষ্টা করেছে আমার নবী। মক্কার সুদ বন্ধ হয়নি, ঘুষ বন্ধ হয়নি, শিরক বন্ধ হয়নি, কুফরি বন্ধ হয়নি। যখনই এই সিয়ার পরিবর্তন হলো, রাষ্ট্রীয় আইন কায়েম হলো, কোরআনের আইন, এটা কি আপনারা বুঝেন না? সব মানেন, এটা কেন মানেন না? হ্যাঁ, শোনেন না, আমার মুসা আলাইহিস সালাম, শোনেন রাষ্ট্রীয় আইনটা যে দিন, আমি আপনাদেরকে বুঝাচ্ছি রাষ্ট্রীয় আইনটা দিন।
মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেয় গোটা মিশরে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা রে, শুধু নরম নরম জায়গায় দিন প্রচার করলে চলবে না, মুসা একটু শক্ত জায়গায় দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ শক্ত জায়গার মানে কি বুঝায় কও। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে গেলে, মুসা একটু ফিরাউনের সংসদেও দ্বীনের দাওয়াত দাও। বুঝেন? কিন্তু মুসা যখন গোটা মিশরে দিচ্ছে, আল্লাহ বলছে শুধু গ্রামে গঞ্জে দিলে হবে না, একটু সংসদেও যাও। মুসা আলাইহিস সালাম দেরি করলেন না, ফিরাউনের রাজ দরবারে চলে গেলেন। রানিং সংসদ অধিবেশন চলছে। মুসা আলাইহিস সালাম যে দেখে রানিং সংসদ চলে, ফিরাউন তার সংসদের আসনে বসা, উপস্থিত সংসদ সদস্য সবাই বসা। মুসা আলাইহিস সালাম যে বললেন, রে ফিরাউন, সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা মেনে নাও, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, এটা তোমরা মেনে নাও। এই কালেমার দাওয়াত যখন দিল, সঙ্গে সঙ্গে ফিরাউন তার চেয়ারে বসা ছিল, চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বলে, ওয়াকালা ফিরাউন যারুনি আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। রাজ দরবারের লোকজন বলে, তুমি কেন মারবা? মুসার অপরাধ কি? ফিরাউন বলে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে, আমার রচিত আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, আল্লাহর দ্বীন কায়েম করতে পারে, এই জন্য আমি মুসাকে হত্যা করে ফেলবো। বুঝছেন? কিন্তু চাইলে মুসারে কিন্তু গোটা মিশরে যখন দাওয়াত দিছে মারে নাই, যেই তাহলে বুঝবেন আজকের 16টা বছর তাকায়া দেখেন, এত বড় বড় হুজুর আঙ্গ দেশে 16টা বছর মার খাইছে তারা, ওই জায়গায় দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছে যারা। কারণ ওদের সন্দেহ ছিল, ফিরাউনের সন্দেহ। ফিরাউন মনে করেছিল এই আমার আইন পরিবর্তন, আমার সংবিধান পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, কাজে এই হুজুররা যদি এই জায়গায় এসে যায়, আমাদের রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর কোরআন কায়েম করতে পারে। এই কথা কান না কেন? রাগ করবেন না আমার কথায়, আপনারা কষ্ট নেবেন না। কে কোন তরিকার, কে কোন সিলসিলার জানি না। বাইরা আমার, আমাদের শায়েখে চরমনাই পীর সাহেব হুজুর, আমাদের সবার মুরব্বী, শ্রদ্ধাভাজন, হক্কানি আলেম, ইনি 50টা বৎসর কিন্তু ওনাকে কেউ ফুলের টকা মারে নাই, কিন্তু হুজুর যখনই মেয়র ইলেকশনে গেল তখনই মার। কেন? প্রশ্ন আপনাদের কাছে, কেন মারলো? হ্যাঁ, জবাব নেন। 50 বছর হুজুরকে কেউ ফুলের টকা দেয় নাই, যেই ওই চেয়ারের নির্বাচনে গেছে সেই মায়ের। কারণ ওরা বুঝে গিয়েছে হুজুর যদি এই চেয়ারে বসে বরিশাল পরিবর্তন হয়ে যাবে। হুজুরও কিন্তু বুঝে গিয়েছে যে ওয়াজ করে, জিকির করে, মাহফিল করে সমাজ পরিবর্তন হবে না চেয়ার ছাড়া। হুজুর যেই বুঝেছে সেই মার খেয়েছে। আজকেও 16টা বছর বাংলাদেশে আমার নবীর চিন্তা যাদের মাথায় আছে, নবী 13টা বছর ধরে 88টা সূরা দিয়ে মক্কা পরিবর্তন করতে পারে নাই, যতক্ষণ চেয়ার দিয়ে সৎ শাসক আল্লাহর আইন না কায়েম হয়েছে সমাজ পরিবর্তন হয় নাই। কাজে আজও বাংলাদেশে আপনাদেরকে বলি, এই চেয়ার পরিবর্তন ছাড়া সমাজ পরিবর্তন হবে না। এটাও সিয়ার, ইউনুস কাকুরটাও সিয়ার। বলেন বলেন বলেন, এটাও সিয়ার, ইউনুস কাকুরটাও। আমি যদি এখন ওয়াজ করি, বাবারা চুরি করবেন না, যদি আমার গলা দিয়ে রক্তও বাইরে হয়, চুরি কি বন্ধ হবে? হবে না। কিন্তু যদি ওই ইউনুস কাকু ওই জায়গার থেকে একবার বলে যেটাই চুরি করবে কোরআনের আইন, আস-সারিকু ওয়াস-সারিকাতু, কাল থেকে এটা বাস্তবায়ন করা হলো, বলেন তো চুরি কি বন্ধ হবে? আরো জোরে কেন হবে? কেন হবে? এই চেয়ারের পাওয়ার নেই, ওই চেয়ারের। চাইলে বোঝা গেল চেয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকর হয়। কথা কেনা?
চেয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকর হয়, চেয়ার যদি ছোট হয়। আমাদের মসজিদে যে হুজুররা খুতবা দেয় মেহরাবে বসে, এটাও তো চেয়ার, ওটাও কি? তা হুজুররা যে 50-54 বছর ধরে ওয়াজ করলো যৌতুক নেবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না, কই আমাদের কাদের কাকু কি কম খাইছে? আহা, এরা খায়। মানুষের যখন ওভারডোজ হয়ে যায় একটু হজমি বড়ি লাগে, গ্যাসের বড়ি লাগে, এদের হজমি বড়িও লাগেনি। কথা কানা। মেট্রো রেলে 6 মাসে ইনকাম দেখাইছে কাদের কাকু 18 কোটি টাকা, 6 মাসে 180 দিনে। আর এই অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 18 দিনে কামাই দেখাইছে 20 কোটি 50 লাখ। এর মধ্যে আবার 2 দিন শুক্রবার। তার মানে কি 16 দিনে 20 কোটি 50, আর ওরা 180 দিনে 18 কোটি। মানুষ খায় তাই বলে এক দরবেশ কাকুই খাইছে 38,000 কোটি, 44,000 কোটি, 44,000 কোটি খাইছে এক দরবেশ কাকু। জয় খাইছে 68,000 কোটি। তার মানে নিচে নেই, কোটিতে নেই, সব হাজারে, 1000 কোটি। আশ্চর্য হয়ে যাবেন, এত কিছুর পরেও কিছু সুশীল মুনাফেক আছে, এরা কই এর চাইতে ওরাই ভালো ছিল। ওরে বাটপার, মনে করবেন এগুলো যারা বলে হয় এরা ওই বান্ডেল বান্ডেল পাচ্ছে না, নাইলে লুচ্চামি করতে পারছে না, এদের বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। কথা কন ঠিক না বেঠিক? আরো যারা বলেন, এরা 16টা বছর এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে পক্ষে স্লোগান দিয়ে আই ওয়াশ করেছে, কিন্তু আল্লাহর কসম এই জালেমদের ভিতরে 1% স্বাধীনতার কোনো ভালোবাসা, এই দেশত্ববোধ তাদের ভিতরে ছিল না। যদি এই দেশপ্রেম তাদের ভিতরে থাকতো, নিরপরাধ ছাত্রদের মুখে গুলি করতে পারতো না, অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী কোরআনের আলেমদেরকে হত্যা করতে পারতো না, এদেশের 11 লক্ষ কোটি টাকা তারা পাচার করতে পারতো না। এত কিছুর পরেও একটা বারও ওরা সরি বলল না যে আমাদের ভুল হইছে। আরো খালি কয় আসিতেছে, ঢুকিতেছে, এক হচ্ছে। আমরা কই আসেন আসেন, টুক করে আসেন। 1200 বছর জেল। কয় বছর? 2 পত্রিকায় 2টো নিউজ করছে। এক পত্রিকায় কয় 800 বছর, আর এক পত্রিকায় কয় 1200 বছর। যা আকাম কুকাম খুন যা যা করছে আর কি, ফাঁসির হিসাব বাদ, এটা কিন্তু শুধু জেলের হিসাব। 1200 বছর। তা আমার কথা হলো ভাই, টুক করে যদি আসে, একটা মানুষ তো আর 1200 বছর বাঁচে না। আপনাদের কাছ থেকে যদি 2-10 দিন কালেকশন করি, দেবেন না আপনারা? 2-10 দিন করে দেবেন, 1200 বছর আয়না ঘুরে রাখি তারে আকাশ। কথা কন ঠিক কিনা বলেন? আহারে মুসলমানেরা আমার, এতগুলো মার্ডার, এতগুলো খুন, এতগুলো ঘুম, মানুষের ন্যূনতম বিবেক থাকলে মানুষ অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, একটু সরি বলে। কিন্তু এই জালেমদের ভেতরে কোনো অনুশোচনা নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। মুসা আলাইহিস সালামকে কিন্তু এমনে এমনে মারে নাই। যখনই হকের দাওয়াত, সত্যের দাওয়াত ওই জায়গায় গেল, তখনই মুসা আলাইহিস সালামকে মার। আজকে গোটা বাংলাদেশের দিকে তাকান, এতগুলো মানুষ, এতগুলো দল, এতগুলো হুজুর, এতগুলো পীর, এতগুলো মুরব্বী, এতগুলো শায়েখ 16টা বছর জুলুম নির্যাতন সহ্য করেছে। তারা এই জমিনে চেয়ার পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে চেয়েছে যারা। কথা কি ঠিক না বেঠিক? এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আজকে আপনারা লক্ষ্য করুন, এই মাহফিলের জনগণ চলে ভালো করে বুঝবেন। 1 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন, আল্লাহ পাক কিন্তু বলেছেন আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এখন আসেন,
আল্লাহর রাস্তায় এই দুনিয়ার ইসলামী আন্দোলনের কর্মীরা, হকপন্থীরা, সত্যের কর্মীরা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করে বিভিন্ন ফর্মুলায়, বিভিন্ন কায়দায়। আর এই পথে যারা বাধা দেবে আল্লাহ পাক বলেন তাদের বিরুদ্ধে লড়াই করো। এবার আপনারা প্রশ্ন করবেন আল্লাহর রাস্তায় বাধা দিচ্ছে কারা? একটি একটি করে আপনাদেরকে ধরায় দেই। এক নম্বরে আল্লাহর রাস্তায়, দিন কায়েমের রাস্তায়, কোরআন প্রতিষ্ঠার রাস্তায় এই দেশে প্রথমতম বাধা দিচ্ছে তারা ইহুদি খ্রিস্টান। যারা কারা কারা? ইহুদি খ্রিস্টানরা এই দেশে, এই দেশ শুধু নয় গোটা পৃথিবীতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইকামতে দ্বীন, আল্লাহর হুকুমত, তাওহীদ প্রতিষ্ঠার পথে সবচাইতে বড় বাধা ইহুদি খ্রিস্টান যারা। আপনাদেরকে প্রমাণ দেই, একটু তাকান। ইরাকে যখন ইসলামের গণজোয়ার বয়ে যাচ্ছে, এই ইরাকে জঙ্গিবাদের নাম করে বোমা মেরে তছনছ করে দিয়ে পরিকল্পিতভাবে সাদ্দামকে হত্যা করলো। কথা বলেন, কথা বলেন। এইবার আসেন, আফগানিস্তানে যখন ইসলামের গণজোয়ার বয়ে যাচ্ছে, পরিকল্পিতভাবে জঙ্গিবাদের নাম করে ওসামা বিন লাদেনকে পরিকল্পিতভাবে হত্যা করলো। আফগানিস্তান থেকে তছনছ করে দীর্ঘদিন এই ইহুদি খ্রিস্টানরা দখল করে রেখেছিল। পরবর্তীতে আলহামদুলিল্লাহ এদেশের তৌহিদি মুসলিম এক হয়ে ঐক্যবদ্ধভাবে জালেমদের বিরুদ্ধে লড়াই করে তাদের খেদিয়ে দিয়ে ইসলামী খেলাফত কায়েম করেছে। আল্লাহু আকবার বলেন। আরে দেখে চোখ জুড়িয়ে যায়, আফগানিস্তানের মন্ত্রীরা বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়। সুবহানাল্লাহ কন না, আরো জোরে কন না সুবহানাল্লাহ। বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়। আল্লাহ, দেখেন না আপনারা। আর আমাদের সাবেক সাইফুজ্জামান ভূমি মন্ত্রী, এর 500 বাড়ি পাওয়া গেছে খালি বিদেশে। যুক্তরাজ্যে খালি 350, কানাডা, দুবাই, সিঙ্গাপুর অন্যান্য মিলে 500। যে 500 বাড়ির দাম বাংলাদেশি টাকায় 3.5 থেকে 5,000 কোটি টাকা। উনি এক জোড়া জুতা পাই দেন 5 লাখ টাকা দাম। যেটা জুতা তৈরি হয় উট পাখির বুকের চামড়া আর হলো কুমিরের চামড়া দিয়ে। সাবেক সাইফুজ্জামান ভূমি মন্ত্রী, রাগ করেন না বাপ, এগুলো আমার দেশের টাকা, জ্বলবে তো আমার। দেশপ্রেম যাদের আছে তাদেরই তো জ্বলবে। কথা কন ঠিক না বেঠিক? আজকে অনেকেই বলে গেছিলাম ওয়াজ শুনতে, হুজুরিরা খালি গীবত করে, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে। গীবত কোনটা তুই বুঝস? গীবত কোনটা? আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি আলোচনাটা করা গীবত। তাকে ছোট করা, তাকে হেয় করা, তাকে ব্যঙ্গ করা, তাকে মানুষের সামনে অপমান অপদস্থ করার জন্য তার দোষ ত্রুটি পেছনে আলোচনা করে আনন্দ পাওয়া, তৃপ্তি পাওয়া, এটাকে গীবত বলে। এবং কারোর কর্মকাণ্ড থেকে সচেতন করাটা গীবত নয়, বরঞ্চ ফরজ। কাজে মনে রাখবেন, আবু জেহেল যে কর্মকাণ্ডগুলো করে গিয়েছে, আবু লাহাব যে কর্মকাণ্ডগুলো করে গিয়েছে, ফিরাউন যে কর্মকাণ্ডগুলো করে গিয়েছে, নমরুদ যে কর্মকাণ্ডগুলো করে গিয়েছে, কারুন যে কর্মকাণ্ডগুলো করে গিয়েছে, যুগে যুগে এদের এই কর্মকাণ্ড থেকে জাতিকে সচেতন করা ফরজ, এগুলো গীবত নয়। আজকেও এই জালেম সরকার 16টা বছর যে অকারেন্স এই দেশে করে গিয়েছে, এদের বিরুদ্ধে বলে আনন্দ নয়, এদের কর্মকাণ্ড থেকে জাতিকে সচেতন করা গীবত নয়, এটা ফরজ। এদেশের মানুষ মনে করে এগুলো গীবত গীবত। এরা তো তালি বলবে যে ফিরাউনের দোষ বলাও গীবত, নমরুদের দোষ বলাও গীবত। না, নমরুদের দোষ বলাটা গীবত না। এদের এই কর্মকাণ্ড, ওদের ওই ফাঁদ থেকে জাতিকে বাঁচানোটাই হলো ওয়াজিব, ফরজ, কর্মক্ষেত্রে ফরজ। শুনে নেন মুসলমানেরা, সচেতন করা ফরজ। কথার কথা, ইনার এক ভাইয়ের চরিত্র খারাপ। ভাই তুমি ওর সাথে যাচ্ছ, দেখলাম বেড়াচ্ছ, মাঝে মাঝে চা খাচ্ছ, ও কিন্তু খবরদার ওর ফাঁদে পা দিও না, সৎসঙ্গে স্বর্গবাস। এর থেকে একে বাঁচালেন, এটা কিন্তু গীবত না। আবারও বলছি, এই সাথে তুমি ঘুরতেছো, ও কিন্তু এরকম রসুল বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, একে এটা চাইস। এই ওর সাথে তোমাকে দেখলাম, ও কিন্তু এই কোরআনের পাখি আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি যখন মারা গেছিল, ওই সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে বলেছিল বাংলার ইহুদি দিলাওয়ার হোসেন সাইদি। এ কথা কানা, কথা কানা। এই জালেমদার বাড়ি কোন জায়গায়? এরে এরে এখন আর দেখেন না, বলাইছে না, এর আমার দেখার বড় শখ। আস্তাগফিরুল্লাহ।
অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী কোরআনের পাখি, যার ওসিয়াত ছিল আমার কবরটা খুলনা সিদ্দিকিয়ার মাটিতে দিও। একজন মানুষ মারা যাওয়ার পরে তার সাথে ভালো ব্যবহার করার 4টা সুযোগ: নামাজে জানাজা পড়া, ওসিয়াত পূরণ করা, রক্তের সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক মজবুত রাখা, এবং 4 নাম্বার হলো জানাজা পড়া, ওসিয়াত পূরণ করা, রক্তের সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক মজবুত রাখা, আর তার সমবয়সী বন্ধু বান্ধবদের মাঝে মাঝে খেয়াল করা, হাদিয়া তোহফা দেওয়া। শোনেন তো, কোরআনের পাখি মারা যাওয়ার আগে বলে গিয়েছিল আমার কবরটা খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় দিও। আহারে, এই জালেমেরা হুজুরের কবরটা পর্যন্ত খুলনা সিদ্দিকিয়ার মাটিতে দিতে দেয় নাই। মানুষ জালেম হয়, এত বড় জালেম, তার জানাটা পর্যন্ত এই খুলনার মাটিতে তার কবরটা দিতে দেয় নাই। শোনেন, আল্লাহ সহ্য করে নাই। এই জালেমরা এই দুনিয়াতেও বিচার হবে, কিয়ামতেও সেদিন আমরা বিচার সচক্ষে দেখবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জালেমদের বিচার আল্লাহ চাইলে বাংলার জমিনে আমরা দেখে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জালেমেরা বুক ফুলিয়ে বেরিয়েছে, সুৎখর ঘুষখোর লম্পট মাতালেরা বুক ফুলিয়ে বেরিয়েছে। আর জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম উলামা আমির হামজা, দেলাওয়ার হোসেন সাইদি, মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানি রাতের পর রাত জেলখানায় কাটিয়েছে। আর এরা বুক ফুলিয়ে বেরিয়েছে। এই বাংলার জমিনে এই জালেমদের বিচার করা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? বার আমার লক্ষ্য করবেন। চাইলে আমি বলছিলাম আফগানিস্তানের কথা। আফগানিস্তানে ইসলামের গণজোয়ার বয়ে যাচ্ছিল, জঙ্গিবাদের নাম করে তছনছ করে দিয়েছিল ইহুদি খ্রিস্টানরা। ফিলিস্তিনের দিকে তাকান, এই ফিলিস্তিনে জঙ্গিবাদের নাম করে বিগত দিনেও জুলুম করেছে, বোমা মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছে। এখনো পর্যন্ত ইসরায়েল ওই ফিলিস্তিনের উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে যাচ্ছে। ভাইরে, রাগ করবেন না, এই বাংলাদেশের দিকে তাকান। 16টা বছর এই বাংলাদেশে জঙ্গি নাটক খেলে, এ কথা না, এই 16টা বছর জঙ্গি নাটক করে জসিমউদ্দিন রহমানিকে জেলখানায় বন্দী করেছিল। জঙ্গিবাদের মামলায় আমির হামজাকে জেলখানায় দিয়েছিল। জঙ্গিবাদের মামলায় মুফতি হারুন ইজহারকে জেলখানায় বন্দী করেছিল। জঙ্গিবাদের মামলায় আমির জামাতের সন্তানকে চট্টগ্রাম থেকে জেলখানায় বন্দী করেছিল। এই জঙ্গি নাটক করে 16টা বছর বিদেশি ইহুদি খ্রিস্টান মামুদেরকে দেখিয়েছে আর বুঝিয়েছে প্রথম আলো পত্রিকা, দেখো বিদেশি মামুরা এই জঙ্গি দমন করতে বাংলাদেশে এই জালেম সরকার ছাড়া পারবে না। এই জন্য ওই মামুরা 16টা বছর এই জালেমকে দিয়ে আমাদের দেশে জঙ্গিবাদের নাটক তৈরি করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? চাইলে বোঝা গেল ইহুদি খ্রিস্টানরা গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোতে জঙ্গিবাদের নাটক তৈরি করে মুসলিমদেরকে মাথা চাড়া দিয়ে উঁচু হতে দাঁড়াতে দেয় নাই। এই ইহুদি খ্রিস্টানরা সবচাইতে বেশি বাধা প্রদান করেছে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, রাগ করবেন না। জঙ্গিদের কাজ কি? ওদের দেখানো যেটা এই যে পাকিস্তানে জঙ্গিরা মসজিদে বোমা মারে, এরা মাদ্রাসায় বোমা মারে। আচ্ছা আপনারাই কোন, যে লোকটা জীবনে নামাজও পড়ে না, এও কি কখনো চায় যে মসজিদে বোমা পড়ুক? চায়? কখনো চায় না। আরে ভাই, প্রকৃত নামাজি তো জুতা চুরি করে না, চোরেরাই নামাজি সাজে। কথা কন না কেন? প্রকৃত নামাজি জুতা চুরি করে না, ওই চোরেরা এসে বিনা উজোয় খাড়ায়, যেই সেজদায় যায় ভালোগুলো নিয়ে টান মারে। তো এই জালেম ইহুদি খ্রিস্টানেরা এরা গোটা পৃথিবীর মুসলিম দেশগুলোতে দাড়ি টুপি পাঞ্জাবি ব্যবহার করে জঙ্গিবাদের নাটক তৈরি করে মসজিদে মাদ্রাসায় বোমা মেরে গোটা পৃথিবীকে দেখায় মুসলমান সন্ত্রাস জঙ্গি। এটা দেখি আমাদেরকে দমনের নামে ইসলামকে দামিয়ে রেখেছে। কিন্তু বিশ্বাস করেন, ইসলাম বলেছে মানুষ হত্যা করা হারাম। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। বারবার আল্লাহ বলেছে মানুষ হত্যা হারাম। কাজে কোন মুসলমান
যুগে যুগে জঙ্গিবাদের নাটক তৈরি করেছে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা। তাইলে ইসলামের পথে প্রথম বাধা এই ইহুদি খ্রিস্টানেরা। কথা ক্লিয়ার? দুই মুসলমান মুনাফেক যারা, খুলনায় নেই, এই কাগজটা আবার দেন। এই মোহাম্মদনগরে ইসলামী আন্দোলন করে কারা? এটা তো আমেরিকা জানে না। এই মোহাম্মদনগরে ইসলামী আন্দোলনের দাওয়াত দেয় কারা? এটা তো ইসরায়েল জানে না। এই মোহাম্মদনগরের শপথের কর্মী কারা? এটা তো আমেরিকা ইসরায়েল জানে না। তাইলে এদের নামের তালিকা ওদের হাতে গেল কি করে? নিশ্চয় আমার গ্রামের, আমার মসজিদের, আমার কাতারের মুসল্লিরা রাতে কথা বলেন। ভালো করে মনে রাখবেন, ওই যশোরের মুসলমান যদি আপনাদের মারতে আসে কেউ, আপনারা প্রোটেকশন নিতে পারবেন, ঠেকাইতে পারবেন। বাগেরহাটের কেউ যদি মারতে আসে ঠেকাইতে পারবেন, প্রোটেকশন নিতে পারবেন। এই সাতক্ষীরার লোক যদি মারতে আসে ঠেকাইতে পারবেন, প্রোটেকশন নিতে পারবেন। কিন্তু কেউ যদি এই কাতার থেকে দাম করে আমার মাথায় বাড়ি মারবে, আমি কি ঠেকাইতে পারবো? তাই কি অবস্থা? ইসলামের পথে যুগে যুগে সবচাইতে বেশি বাধা দিয়েছে তারা, এই মুসলমান নামদারি লেবাসধারী মুনাফিক যারা। আরো যারা বলেন, যুগে যুগে এরাই সবচাইতে বেশি ক্ষতি করেছে। দলিল নেন। এমনও মুনাফিক আমাদের দেশে আছে, নাফাকুন শব্দের অর্থ সুড়ঙ্গ পথ, এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যায়। বাহ্যিক একরকম চেহারা, ভেতরে আর এক রকম। এদের চেহারা কিরকম লেখেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সকালে, দুপুরে, এই সন্ধ্যায়, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকিআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআহ। রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাহলে দিনে কোরআন শুরু, সন্ধ্যায় কোরআন, রাতে কোরআন। অথচ এই একই কোরআন এই সমাজে রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায় না। কথা কানা এ কথা বলেন। কোরআন দিয়ে দিন শুরু করে, কোরআন দিয়ে দিন শেষ। অথচ এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হোক, অর্থনীতি চলুক, রাজনীতি চলুক, সমাজনীতি চলুক, পরিবারটা চলুক। কথা বলেন। এর জোরে বলেন, আমার কথা রাগ করেন না। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই। এই দেশের অবস্থা কি আমি একটু বলবো? বলবো। আপনার নাম কি বলো? আলেম তো? হ্যাঁ, আমিরুল ভাই খুব ভালো মানুষ। এই গোল্লামারি বাজারে গেছে 1 কেজি গরুর গোশত কিনবে। কি কিনবে? সবাই বলেন, কি কিনবে? 1 কেজি গরুর গোশত কিনবে। এখন আমিরুল ভাই বাজারে যে দেখে গোশত বিক্রি হচ্ছে কয় টাকা কেজি? 650। আমিরুল ভাই বলছে আমার 1 কেজি গরুর গোশত দাও। দিছে 1 কেজি গরুর গোশত নিয়ে আমিরুল ভাই 1 কেজি গরুর গোশে 650 টাকা কেজি, 150 গ্রাম টান আমিরুল ভাইয়ের দিকে দিয়ে দিছে। কয়শো গ্রাম? 150 গ্রাম ঝুল বেশি দিছে হুজুরের দিকে। হুজুর তো সেই খুশি, 150 বেশি, সেই খুশি। হুজুর তখন তার আবেগে কাজ করছিল, বিবেকে কাজ করিনি। এখন বাড়ির দিকে যে পাশের মুদিখানার দোকানের সামনে যে চিন্তা করছে 650 টাকা কেজি, 150 গ্রাম বেশি দিলে ওর লাভ হবে কি? আসলে কি বেশি দিছে? ওর পাশের এক গাড়ি পাল্লায় ওজন দিয়ে দেখে টোটাল 850 গ্রাম। কতটা? নাই কতটা? হ্যাঁ, 300 গ্রাম নাই। উপরে 150 নাই, ভেতরে 150 নাই, নাই কতটা? আচ্ছা, তাইলে 300 গ্রাম গোশ কম। হুজুর মানুষ, উনি তো আর উগ্রপন্থী না। পরের দিন ওই গরুর গোশে আবার নতুন গরু জবাই হয়েছে, বিক্রি হচ্ছে। আমার ভাই হুজুর ভাই দোকানে যেয়ে ওই যে গতকালকে কম দিছিল, এইটা ইসলামিক কায়দায় প্রতিবাদ জানাচ্ছে। কানে হাত দিন। وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان
যতক্ষণ গোশ আসিল একটাই তেলাওয়াত করছে, গোশ বিক্রি শেষ। এইবার টাকা আহা, আমার আমিরুল হুজুর আজকে কোরআন তেলাওয়াত করছে, খুব ভালো বিক্রি হয়েছে, এখান থেকে 20টা টাকা নিয়ে হুজুরে দিয়েছে, হুজুর আপনি কোরআন তেলাওয়াত করার কারণে আমার ব্যবসা ভালো, 20 টাকা নিয়ে চা খেয়ে গলাটা ঠিক করেন। হুজুর বাড়ি চলে গেল। পরের দিন সকালে আবার আসছে। আজকেও নতুন আর একটা গরু জবা হয়েছে। গত পরশু দিন যে ওজনে কম দিছিল, গতকালকে যেই কথাটা আরবিতে কইছে আজকে তার বাংলায় ব্যাখ্যা হবে, বুঝেন? কিন্তু 10 জন কাস্টমার দোকানের সামনে, কয়জন? 10 জন কাস্টমার দোকানের সামনে। এখন এই হুজুর ওই গতকালকে যেটা আরবিতে কইছে এটার আজকের বাংলায়, ওজনে কম দিও না মানুষকে ঠকায়ও না, ওজনে কম দিও না মানুষকে ঠকায় না, ওজনে কম দিও না মানুষকে ঠকায়, ওজনে কম দিও না মানুষকে, ওজনে কম। আচ্ছা বলেন, আজকেও তো ওই লোক 20 টাকা দেবে চা খাইতে, দেবে না? কেন? কি দেবে? কি দেবে? যেটা দিয়ে গোশ কাটে এটার নাম কি? চাপাতি। চাপাতি উঁচু করে যাবি না দেব, কথা কাটা। আমাদের বাংলাদেশের অবস্থাও তাই, রাগ করবেন না। গতকালকে একই আয়াত আরবিতে তেলাওয়াত করছে, 20 টাকা দিছে চা খাইতে, 20 টাকা। অথচ আজকের বাংলায় ব্যাখ্যা করছে ভাগদের চাপাতি দিয়ে মায়। তো আমার দেশের এমনও কিছু সুশীল মানুষ আছে, মাগরিবের নামাজ পড়ে কোরআন দিয়ে, ঈশার নামাজ পড়ে কোরআন দিয়ে, ফজরের নামাজ পড়ে কোরআন দিয়ে, জুম্মার নামাজ পড়ে কোরআন দিয়ে, কারোর কোনো আপত্তি নাই। কিন্তু যখনই হুজুররা কোরআন দিয়ে বলে জমিন যার শাসন চলবে তার, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, হুজুররা রাজনীতি করছে। কথা বলেন ঠিক না বেটা? কেন মাগরিবের নামাজে তোমার রাজনীতি হলো না, ঈশার নামাজে রাজনীতি হলো না, জুম্মার নামাজে রাজনীতি হলো না? তুমি বোঝো নাই। আর যখনই হুজুর ব্যাখ্যা করে দেয় চুরি করো না, দুর্নীতি করো না, ঘুষ খাইও না, ওরে বাটপা, এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। আবার এরা বলে কি হুজুররা অপব্যাখ্যা করে, এটি কপাল পোড়া। একজন ডাক্তারের ভুল ধরে, ইঞ্জিনিয়ারের ভুল ধরে, তো একজন হুজুরের তাফসিরের ভুল ধরতে গেলে তোরেও তো মুফাসসির হওয়া লাগবে, তুই বুঝলি কি করে? হ্যাঁ, কথা ঠিক না? ঠিক। তাহলে মনে রাখবেন, আমার দেশের মুসলমানেরা, এই দেশের কিছু মুনাফিক মুসলমান আছে, এরা কোরআন তেলাওয়াত করে, কোরআন দিয়ে দিন শুরু করে, কোরআন দিয়ে দিন শেষ, কিন্তু কোরআন দিয়ে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, এই রাষ্ট্র পরিচালনা হোক, এই মন মানসিকতা তাদের নাই। তার মানে এরা আনুষ্ঠানিকতা ইসলাম পছন্দ করে, কিন্তু প্রতিষ্ঠানিক ইসলাম পছন্দ করে না। নামাজের একটা আনুষ্ঠানিকতা আছে, এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই। হজের একটা আনুষ্ঠানিকতা আছে, এটার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই। রোজার একটা আনুষ্ঠানিকতা আছে, এইটার ব্যাপারে কারোর দ্বিমত নাই। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠা করতে হবে, এই প্রতিষ্ঠানের ব্যাপারে এলার্জি। কিরকম এলার্জি? দলিল নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা খণ্ড খণ্ড আর ঐক্যবদ্ধভাবে ময়দানে নেমে যাও। আর যখন তোমরা নামবা লক্ষ্য করবা, ওয়া ইন্না মিনকুম লামাল্লা ইউবাত্তিআন্না, মুনাফিক মার্কা মানুষ কিছু আছে, এরা যাবে না। এদের কথা একটাই, যুগ জামানা ভালো না, যেমনি পানি পড়ে তেমনি সাদাদার। কথা বলে না? এই ছাত্র আন্দোলনের আগে অনেকেই ফতোয়া দিয়েছিল এটা হারাম। কথা কেনা? কথা বলেন। যুগ জামানা ভালো না, যেমনি পানি পড়ে তেমনি সাদাদার। আরে কপাল পোড়া মুনাফিক, পানি হয় 3 মাস, তুই 12 মাস ছাতা ধরবি নাকি? পানি হয় কয় মাস? এমনও কিছু মুনাফিক আছে 12 মাস ছাতা ধরে। কোরআন বলতেছে মুনাফিক মার্কা যারা, এরা গড়িমসি করবে, ময়দানে নামবে না। ফাইন আসাবাতকুম মুসিবা, আল্লাহর কোরআনের কর্মীদের উপরে যদি আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ, মুসিবত, জেল জুলুম যদি এসে যায়, এই মুনাফিক মার্কা মুসলমানেরা তখন বলবে, ভাগ্যিস আমি যাইনি, নাইলে আমারও যাওয়া লাগতো। কথা না।
পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লায়াকুলান্না কাআল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতু ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযা ফাওজান আযীমা। পরের আয়াতে আল্লাহ বলেন, পক্ষান্তরে আল্লাহর পথে, কোরআনের পথে, দ্বীনের পথে বিজয় যখন চলে আসে, এই মুনাফিকেরা তখন আফসোস করে, হায় হায় কেন গেলাম না, যদি যাইতাম আমরাও বিজয়ী হয়ে যেতাম। আল্লাহ আরেক জায়গায় বলেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীবুন করিব ক্বালু আলাম নাস্তাহবিদ আলাইকুম ওয়া নামনাআকুম মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেন, মুনাফিকেরা সব সময় দ্বীনের বিজয়ের অকল্যাণের আশা করে, মুসলমানদের অকল্যাণের আশা করে। এরপরে বাইসান যদি মুসলমানরা বিজয় লাভ করে, মুনাফিকেরা যে বলে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না, আমরা কি নামাজ পড়ি নে, আমরা কি হজ করি নে, আমরা তো তোমাদের লোক। পক্ষান্তরে যদি আবার কাফেররা জিতে যায়, এরা আবার সাথে সাথে পোল্টিবাজি খেয়ে, আমরা তো ওদের সাথে তালে তাল মিলাচ্ছিলাম, খবরাখবর নেব, তোমাদের দেবতায়, মূলত আমরা, তার মানে এদিকেও যাই ওদিকেও যাই, সময় অনুযায়ী ডিগবাজি খাই। এ কথা কান না কেন, আছে না নাই? এদিকেও যাই ওদিকেও যাই, সময় অনুযায়ী ডিগবাজি খায়। আরে না, মুসলমান তো বিক্রি হয় না, বিক্রি হয় মুনাফিক। শোনেন, আপনাদেরকে তথ্য দিয়ে যায়, কুরবানির আগে বিক্রি হয় গরু, পুজোর আগে বিক্রি হয় ভেড়া, আর নির্বাচনের আগে বিক্রি হয় মুনাফিক। কারা? মুনাফিক, এরা বিক্রি হয়। দেখবেন সারা বছর ওর বাড়ি তালা, ঘরে তালা, পাঁচিলে তালা, দরজায় তালা, মুরগির কোটায় তালা, বাথরুমে তালা, আর নির্বাচনের আগের রাত সারা রাত দরজা খোলা, কে কোন ধার দিয়ে হাদিয়া নিয়ে আসবে। কথাক্ষণ ঠিক আছে না নাই? আচ্ছা ভাই, এই খুলনার মানুষ আপনারা বলেন তো, এই জায়গায় 1 কাঠা জমির দাম কত? 20 লাখ। আচ্ছা 20 লাখ। এখান থেকে সোনাডাঙ্গার মোড়ে 1 কাঠার দাম কত? 50 লাখ। আচ্ছা রাজধানী ঢাকায় 1 কাঠার দাম কত? 2 কোটি। আচ্ছা বলেন তো, জান্নাতের 1 কাঠার দাম কত? হিসাব আছে আপনাদের? নাই? তাহলে বুঝেন, এই জায়গায় 20, সোনাডাঙ্গায় 50, ঢাকায় 2 কোটি, জান্নাতেরটার হিসাব নাই। ভাইরে, আপনারা তো নামাজ পড়েন জান্নাতের আশায়, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাত, নামাজ বেহেশতের চাবি, নামাজ তো পড়েন জান্নাতের আশায়। আপনাদেরকেই বলে যায়, শোনেন, যেই নামাজি 500 টাকায় একটা শাড়ি, একটা লুঙ্গি নির্বাচনের আগে সামান্য হাদিয়া তোহফায় বিক্রি হয়, ওই নামাজির জন্য জান্নাতের ওই দামি প্লট আল্লাহ বরাদ্দ করবে না। ও দুনিয়ার মানুষ, এই জন্য বলে যায়, মুসলমান মুনাফিক যারা, শুনে নেন, আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে বলে যায়, একটা হিন্দু চেনা যায় হাতের মধ্যে লাল সুতা, একটা খ্রিস্টান চেনা যায় গলায় তার করাস, একটা বৌদ্ধ চেনা যায় গেরুয়া রঙের কাপড়, কিন্তু মুনাফিকেরও দাড়ি, মুনাফিকেরও দাড়ি, নামাজিরও টুপি, মুনাফিকেরও টুপি, নামাজিও হাজি, মুনাফিকও। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর সামনে ওয়াজ শুনছে, নবীর সাথে খানা খাইছে, নবীর সাথে সফরে গেছে, নবীর সামনে ওয়াজ শুনে ভেউ ভেউ করে কাঁদছে। এমনই একদিন ফরজ নামাজের আগে মসজিদুন নববীতে, ফরজ নামাজের আগে আব্দুল্লাহ ইবনে উবাই, নবী কেবল নিয়ত বাঁধবে, এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পেছন দিকে হাত দিয়ে কয়, হুজুর একটু যদি পিছন দিকে তাকাতেন। সাহাবারা আশ্চর্য, রে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উদ্দেশ্য কি? নবী এখন নামাজ বাঁধাবে, এখন পিছন দিকে ফিরাই কেন? নবী পিছন দিকে ফিরলেন, আব্দুল্লাহ ইবনে উবাই আস্তে করে ডান পাশে গিয়ে দাঁড়ালেন। নবী আমার ডাক দিয়ে, এই আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, শোনো না মদিনার মসজিদের মুসল্লিরা, এই যে লোকটাকে দেখছো, ইনার নাম মুহাম্মদ, ইনি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার কারণে আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে, তোমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। কাজে এই লোকটাকে যদি অনুকরণ করতে পারো, তোমাদেরও ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। ফরজ নামাজের আগে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এত সুন্দর নসিহাত, বলেন তো এই লোকটা জাহান্নামে যাবে কেন?
কারণ নবীর পিছনে নামাজ পড়ছে, ওয়াজ শুনছে, চোখের পানি ঝরাইছে, কিন্তু দিন বিজয়ের কলাকৌশল, যুদ্ধের কলাকৌশল, যত যা কিছু আলোচনা হতো তলে তলে বাইপাস দিয়ে কাফেরদের গানে পৌঁছে দিত। আমাদের মধ্যে এরকম কেউ নেই। আশ্চর্য হয়ে যাবেন, মসজিদে বাদ আসর একটু বসবেন, বাদ আসর মসজিদে কোরআনের তালিম হবে, দারসুল কোরআন হবে, অথচ এই জালেমদের কিছু মুনাফিকেরা ফোন করে থানায় বলেছে অমুক মসজিদে নাশকতার পরিকল্পনা চলিতেছে। আশ্চর্য হয়ে যাবেন, সামান্য কোরআনের দার্স হচ্ছে, এটা নাকি নাশকতার পরিকল্পনা, টেলিফোন করে বলে দিয়েছে। এই জন্য আজকে আপনাদেরকে বলে যায়, মুসলমান মুনাফিক হবেন না। মুনাফিকের স্থান কিন্তু জাহান্নামের সর্বনিম্ন স্তরে, একেবারে কাফেরদেরও নিচে থাকবে মুনাফিক। দুনিয়ার মানুষ, আজকে এই মদিনার মানুষ অনেকেই বলতে পারে, হুজুর বিশ্ব নবী উহুদে যুদ্ধ করলো কাফেরদের সাথে, বদরে যুদ্ধ করলো কাফেরদের সাথে, খন্দকে যুদ্ধ করলো কাফেরদের সাথে, কিন্তু আমরা তো বাংলাদেশে সবাই মুসলমান, আমরা কার সাথে যুদ্ধ করব? আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। আল্লাহ পাক বলে, নবী তুমি কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করো। কার সাথে? কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করো, শুধু কাফেরদের সাথে না। চাইলে আমরা 2 নম্বরে পেয়ে গেলাম। 3 নাম্বার, ইসলামের পথে বাধা দেয় কারা? 3 নাম্বার হলো নাস্তিক যারা। এই নাস্তিক যারা, আপনারা দেখেছেন বিগত 16টা বছর টক শোতে নিজুম মজুমদার, শাহরিয়ার কবির, হারফিক মজুমদার, কি কথা কানা হারফিক মজুমদার, শাহরিয়ার কবির, এই জাতীয় কিছু নাস্তিক, এদের কাজ হলো ইসলাম নিয়ে, মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে, কোরআন নিয়ে কথা বলা, কটাক্ষ করা, ব্যঙ্গ করা, মুসলমানদের মধ্যে গ্যামজাম লাগায়া দেওয়া। এই শাহরিয়ার কবির বলেছিল, মাদ্রাসায় আলেম তৈরি হয় না, মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয়। এই নাস্তিকদের কাজ হলো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গ করা, কটাক্ষ করা। যুগে যুগে এই নাস্তিকরা মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে ঝগড়া বিবাদ বাঁধিয়ে দিয়েছে। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, যুগে যুগে নাস্তিকদের পরিণতি কেমন হয়েছিল। একটা ছোট্ট তথ্য আজকে আমি আপনাদেরকে দেয়া যায়। আমি কেচ্ছা কাহিনী খুব বেশি পছন্দ করি না, কিন্তু নাস্তিকদের পরিণতি কেমন হওয়া উচিত, আজকে যদি কোরআনী শাসন এই দেশে থাকতো তাদের পরিণতি কেমন হতো, একটা ছোট্ট প্রমাণ দিয়ে আমি আমার আলোচনা শেষের দিকে যাব। মুসলমানেরা শুনে নেন আজকের মাহফিলের জনগণ, বদরের যুদ্ধ যখন হয়ে গেল, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। কয় হাজার? মুসলমানদের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। এই যুদ্ধে মুসলমানদের শাহাদাত বরণ করে 14 জন, কাফেরদের মারা যায় 70 জন। শুনে নেন, 1000 কাফেরের মধ্যে 70 জন কাফের জায়গায় মারা যায়, 70 জন কাফের জীবিত অবস্থায় মুসলমানদের হাতে বন্দী হয়, আর বাদ বাকি কাফেরগুলো সব স্থান ছেড়ে পালিয়ে যায়। মুসলমানরা বিজয় লাভ করে। এই বিজয়ের সংবাদ গোটা মক্কায় ছড়িয়ে যায়। মক্কার এক বড় নাস্তিক, এই নাস্তিকের নাম ছিল কাব বিন আশরাফ। এই কাব বিন আশরাফ মক্কার বড় একজন নাস্তিক, বড় একজন নেতা, বড় একজন কবি, বড় একজন সাহিত্যিক। এই কাব বিন আশরাফ একটু উচ্চ স্থানে উঠে মক্কার বড় বড় সব মানুষদেরকে একত্রিত করে বলে, শুনে নাও মক্কার মানুষেরা, আমরা 1000, মুসলমান 313, মাত্র 313 জনের কাছে বিজয় লাভ করতে পারলাম না। আমাদের মাটির উপরে থাকার চাইতে নিচে থাকাই ভালো। মাটির উপরে থাকার চাইতে নিচে থাকাই ভালো। কে বলতেছে? কাব বিন আশরাফ বলছে, নাস্তিক। কাব বিন আশরাফ বড় কবি, মুসলমানদের বিজয়টা মেনে নিতে পারেন নাই। আল্লাহ নবীর চরিত্র নিয়ে, মুসলিম নারীদের চরিত্র নিয়ে, নবীর সাহাবাদের চরিত্র নিয়ে মক্কার বিভিন্ন দেয়ালে দেয়ালে কবিতা লিখে লিখে নবীকে কটাক্ষ করে, ব্যঙ্গ করে করে কবিতা রচনা করলো। মোড়ে মোড়ে মানুষ জোগাড় করে করে ছন্দে ছন্দে কবিতা বলে বলে রাসূল বিরোধী, মদিনার মুসলিম নারী বিরোধী, সাহাবা বিদ্বেষী কবিতা রচনা করে করে মানুষদেরকে শোনাতে লাগলো। এই সংবাদ যখন আমার নবীর কানে গেল,
আমার নবী মদিনার সব আনসার মুহাজির সাহাবীদেরকে একত্রিত করলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, কে আছো? ওই মক্কার নাস্তিক কাব বিন আশরাফের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবা? এই কাব বিন আশরাফ আমার বিরুদ্ধে ব্যঙ্গ করেছে, কটাক্ষ করেছে, আমার চরিত্র নিয়ে, মুসলমানদের চরিত্র নিয়ে, মুসলিম নারীদের চরিত্র নিয়ে ব্যঙ্গ করেছে, বিভিন্ন কায়দায় বিদ্বেষমূলক কবিতা রচনা করে মক্কায় মলিতে গলিতে অপপ্রচার চালাচ্ছে। কে আসো তোমরা? এই নাস্তিকদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবা? একজন সাহাবী হাত উঁচু করলেন, সাহাবাটার নাম মুহাম্মদ বিন মাসলামা। মুহাম্মদ বিন মাসলামা হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি এই নাস্তিক কাব বিন আশরাফের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করব। দুনিয়ার মানুষ এবার মুহাম্মদ বিন মাসলামা বিশ্ব নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন এই অ্যাকশনটা কি ধরনের হবে, কোন ধরনের হবে? আমি কি তাকে পৃথিবীর থেকে বিদায় করে দেব নাকি? আপনি আমাকে একটু বলে দেন। তখন নবীজি ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, নবীর শত্রু এই কাব বিন আশরাফের বেঁচে থাকার অধিকার নাই, যাও তাকে বিদায় করে দাও। নবীর ওয়ার্ডার। এবার মুহাম্মদ বিন মাসলামা বাড়িতে চলে গেলেন। মুহাম্মদ বিন মাসলামা বাড়িতে আসার পরে খাইতে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মুহাম্মদ বিন মাসলামা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, চলতে পারে না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। হঠাৎ এই সংবাদ নবীর দরবারে চলে গেল। নবীর দরবারে যখন চলে গেল, ও দুনিয়ার মানুষ, এইবার নবীর দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার লক্ষ্য করে দেখা গেল নবী আমার মুহাম্মদ বিন মাসলামাকে ডাক দিলেন, মুহাম্মদ বিন মাসলামা এদিকে আসো। মুহাম্মদ বিন মাসলামা নবীর দরবারে হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ মুহাম্মদ বিন মাসলামা, শুনলাম তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো, তুমি নাকি খেতে পারছো না, তুমি নাকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো। বলছে, হুজুর আমি খেতে পারছি না। কেন পারছো না? বলছে, হুজুর আমি আপনাকে কথা দিয়েছিলাম এই কাব বিন আশরাফ আপনার শত্রু, ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, আপনার বিরুদ্ধে আপনার চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, কটাক্ষ করে কবিতা রচনা করেছে। আমি আপনাকে কথা দিয়েছিলাম এই নাস্তিকটাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, কিন্তু হুজুর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমি তদন্ত রিপোর্ট করে পেয়েছি এই নাস্তিকটা মক্কার ব্যাপক নিরাপত্তার মাঝখানে একটা দুর্গের উপরে সে থাকে। এই নিরাপত্তা উপেক্ষা করে দুর্গের উপর থেকে তাকে কেমনে মারবো, কোন ফর্মুলায় মারবো, এই চিন্তায় আমার খাওয়া দাওয়া নাই। আল্লাহর নবী বলেন, ইন্নামা আলাইকাল জিহাদ, তোমার দায়িত্ব খালি চেষ্টা করার, বাদবাকি সম্পাদন করার দায়িত্ব আমার আল্লাহর। তুমি খালি চেষ্টা করো, বাদবাকি সম্পাদন করবেন কে? আরো জোরে কোন কে? মুহাম্মদ বিন মাসলামা উজ্জীবিত হলেন, সাহস পেলেন, বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে মুহাম্মদ বিন মাসলামা এইবার 10 জনের একটা গ্রুপ তৈরি করলেন, একটা দল তৈরি করলেন। কেন তৈরি করলেন? এই দলটা যে কাব বিন আশরাফের বাড়ি যাব, তার সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করব। বন্ধুত্ব তৈরি করে একদিন 2 দিন তার বাড়িতে আইতে যাইতে, যেদিন নিরিফেলি পাবো সেই দিন তারে মাইরে দেব। একটা দল তৈরি করলো। এই 10 জনের ভিতরে কাব বিন আশরাফের একটা সৎ ভাই, এর নাম ছিল আবু নাইলা। আবু নাইলা, এই আবু নাইলা এ কিন্তু ইসলাম কবুল করে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে। এটা কাব বিন আশরাফের সৎ ভাই আবু নাইলা। মুহাম্মদ বিন মাসলামা চিন্তা করছে, আবু নাইলাও যদি আমাদের দলে থাকে তাইলে এই নাস্তিকটা আমাদের খুব বেশি সন্দেহ করবে না। 10 জনের একটা প্রতিনিধি দল তৈরি করে রাসূলের দরবারে গেলেন, হুজুর আপনি পারমিশন দেন, আমরা কাব বিন আশরাফের বাড়ি যেয়ে তার সাথে রিলেশন তৈরি করতে চাই, বন্ধুত্ব তৈরি করতে চাই। নবীজি বলল, ঠিক আছে যাও। তখন বলছে, হুজুর একটা কাফেরের সাথে বন্ধুত্ব তৈরি এমনি এমনি হয় না, আপনার বিরুদ্ধে কিছু বলার পারমিশন চাই। ঠিক আছে যাও, পারমিশন দিয়ে দিলাম। নাস্তিকটা এই 10 জন সাহাবী চলে গেলেন। 10 জন সাহাবী দিনের বেলায় কাব বিন আশরাফের বাড়ি। কাব বিন আশরাফ বাড়ি আসো নাকি? কাব বিন আশরাফ নেমে এলেন, কি বলবা বলো? এইবার মুহাম্মদ বিন মাসলামা প্রথম কথাই হলো, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য লস। এটা কিন্তু পারমিশন আনছে, রাসূলের বিরুদ্ধে কিছু বলবে, নবীর কাছে অনুমতি আনছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য লস। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে আমাদের সাথে কেউ ব্যবসা করতে চায় না।
আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে আমাদের আর্থিক অবনতি। ও বন্ধু, যেই মুহাম্মাদের বিরুদ্ধে বলা শুরু করছে, কাব বিন আশরাফ বলছে এই যে এরা যে মুহাম্মদ বিরোধী, এ তো সব আমার লোক। বন্ধুত্ব সৈরি হয়ে গেল। এইবার মুহাম্মদ বিন মাসলামা একে একে কথা বলতে বলতে ঘনিষ্ঠতা যখন হলো, এইবার বলছে বন্ধু, আমরা তোমার কাছ থেকে কিছু আর্থিক সহযোগিতা অর্থাৎ ঋণ নিতে চাই, কিছু টাকা ধার নিতে চাই। তখন বলছে আজকেই প্রথম দেখা, আজকেই ধার? এটা একটা ধাক্কা লাগারই কথা। প্রথম দিনেই টাকা, মাকসাদ কি? তখন মুহাম্মদ বিন মাসলামা বলছে বন্ধু, টেনশন করার কোনো কারণ নাই, আমরা এমনি এমনি নেব না, আমাদের পক্ষ থেকে কিছু জামানাত দেব, জামানাতের বিনিময়ে টাকা নেব, আবার যখন ঋণ পরিশোধ করব জামানাত ফেরত নিয়ে যাব। বলছে আচ্ছা ঠিক আছে, তাইলে কোনো আপত্তি নাই। কি জামানাত দিবা? তোমাদের ছেলে পুলে সন্তান যা আছে আমার কাছে জামানাত রাখো। হ্যাঁ, ছেলে পুলে দেব না। মুহাম্মদ বিন মাসলামা বলে বন্ধু, আমাদের সন্তানগুলো যদি তোমার কাছে জামানাত দেই, এই সন্তানেরা বড় হয়ে আমাদেরকে খোটা দেবে। আমাদের বাবারা আর্থিক অবনতির কারণে আমাদের বন্ধক রেখে বিজাতিদের কাছ থেকে টাকা ধার নিয়েছে, এইটা আমরা পিতা হিসাবে শুনতে বড্ড বেদনাদায়ক লাগবে, কাজে আমরা সন্তান জামানাত রাখতে পারবো না। এইবার কাব বিন আশরাফ বলছে ঠিক আছে, সন্তান যদি না দাও তোমাদের স্ত্রীগুলো বন্ধক দাও। নাউজুবিল্লাহ কোন, কি দাও কি দাও? স্ত্রীগুলো জামানাত দাও। তখন বলছে বন্ধু, তোমার যে চেহারা, তোমার যে ফিগার, তোমার যে বডি, তোমার যে ফিটনেস, তোমার কাছে স্ত্রী রেখে আমরা কি নিশ্চিন্তে থাকতে পারবো? একটু হাওয়া দিয়ে দিছে। আর নাস্তিক বামপন্থী ইসলাম বিদ্বেষী যারা হয়, একটু দিলেই দেখবে বাঘ বাকুম পায়রা। কথা কানা ঠিক না বেঠিক? লক্ষ্য করো। এইবার কাব বিন আশরাফ বলছে ঠিক আছে, তোমরাই বলো কি দিবা। বলছে দেখো, আমাদের কাছে উপস্থিত ঢাল তলোয়ারি যে অস্ত্রগুলো আছে এগুলো তোমার কাছে দেব, এর বিনিময়ে টাকা নেব, আবার যখন টাকা পরিশোধ করব এগুলো আমরা ফেরত নিয়ে যাব। সমপরিমাণ অস্ত্রপাতি আমাদের কাছে আছে, এগুলো দিয়েই আমরা জামানাত নেব। বলছে ঠিক আছে, কোনো আপত্তি নাই, জমা দাও, টাকা নাও। জমা দিয়ে দিলেন, বিনিময়ে টাকা নিলেন। টাকা নিয়ে মুহাম্মদ বিন মাসলামা সহ তার দল চলে গেল। শুনে নেন, এই খুলনার মানুষ আসলে কিন্তু আর্থিক অবনতির কারণে টাকাটা নেয় নাই। টাকাটা নেওয়ার কারণ, কোন মানুষের কাছ থেকে যদি টাকা ধার নেওয়া যায়, এই টাকা কিস্তি আকারে পরিশোধ করতে আওয়া যাওয়ার কয়েকটা চান্স হয়, বাড়িতে আসা যাওয়ার কয়েকটা চান্স হয়, সুযোগ হয়। আইতে যাইতে যেই দিন বাড়িটা ফাঁকা পাবো সেই দিন তোর জীবনের শেষ দিন। আসলে টাকা ধার নেওয়ার উদ্দেশ্যই ছিল বাড়িতে আসা যাওয়ার চান্স, মূলত আর্থিক অবনতির কারণে টাকাটা নেয়নি। টাকা নিয়ে চলে গেল। তারপরেও নাস্তিকটা কবিতা বন্ধ করে নাই, অপপ্রচার চালিয়েই যাচ্ছে। এইবার মুহাম্মদ বিন মাসলামা সহ তার 10 জন প্রতিনিধি দল এইবার এক জায়গায় মিটিং করলো রাতের বেলায়। আর সুযোগ দেওয়া যাবে না নাস্তিকটাকে। আল্লাহ চাহে তো আজকের রাতটাই ওই নাস্তিকটার জীবনের শেষ রাত। কিভাবে? 10 জন ঠিক করলো, শোনো, ওকে ওই দুর্গের মধ্যে মারা যাবে না, ব্যাপক নিরাপত্তার মাঝখানে মারলে আমরাও গ্রেপ্তার হব, ওকেও মারতে পারবো না, আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে না। তাইলে কি করতে হবে? ছলে বলে কৌশলে ওই দুর্গ থেকে ওকে নামিয়ে নিরিবিলি মরুভূমির মাঝখানে আনতে হবে, এখানেই ওকে মারতে হবে। তবে শোনো, তোমরা 9 জন বন্ধু একটু দূরে থাকবা, আর আমি মুহাম্মদ বিন মাসলামা ওর পাশে থাকবো। তোমরা দূরে, আমি পাশে। গল্প করতে করতে আমি ওর ঘাড়ে হাত দেব, গল্প করতে আমি ওর চুলে হাত দেব, চুলগুলো শক্ত করে 2 হাত দিয়ে ধরবো। তোমরা এইবার তলোয়ারি বের করে এক কোপে ওর গদ্দার নামায়া দিবা। ইশারা সংকেত রেডি। বলছে হ্যাঁ ঠিক আছে, এই কায়দায় হবে। যেই চুলে হাত দেবে সেই কমপ্লিট, সংকেত সেটিং। রাতের বেলায় রওনা দিছে। আগের দিন গেছিল দিনে, আজকে গেছে রাতে। রাতের বেলায় বাড়ির সামনে যে আগের দিন নাম ধরে ডাকছে, আজকে ডাকছে বন্ধু। যেই ডাক দিছে এমনি মুহাম্মদ এই কাব বিন আশরাফ দৌড়ে নামতেছে। কাব বিন আশরাফের স্ত্রী বলছে খাড়াও, তুমি কই যাও? কয় আমার বন্ধুরা ডাকছে। বলছে যাইও না, এই ডাকটা আমার কাছে শোভনীয় মনে হচ্ছে না, এই ডাকটা আমার কাছে কল্যাণকর মনে হয় না, তুমি যাইও না।
শুনে নেন দুনিয়ার মানুষ, কাব বিন আশরাফ ডাক দিয়ে বলেন, আরে না, চিন্তা করার কোনো কারণ নাই। এই দলে আমার একটা ভাই আছে, এর নাম হলো আবু নাইলা। আবু নাইলা যেখানে আছে, আর মোহাম্মদ বিরোধী, ইসলাম বিরোধী দল, এটা আমার দল, টেনশন করার কোনো কারণ নাই। আস্তে করে বউকে বুঝ দিয়ে নেমে গেলেন। নামার পরে যখন ওদের সাথে দেখা করলেন, মোহাম্মদ বিন মাসলামা বলে, বন্ধু আজকের রাতটা কি সুন্দর রাত, চলো আমরা মরুভূমির মধ্যে গল্প করে রাতটা অতিবাহিত করে দেই। কাব বিন আশরাফ বলে, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমরা বন্ধু মানুষ, চলো একসাথে গল্প করে শরাব পান করে কায়দা কানুন করে আমরা রাতটা অতিবাহিত করে দেই। ও মুসলমানেরা, কাব বিন আশরাফ তাদের সঙ্গে রওনা দিয়ে মরুভূমির মধ্যে গেলেন। এইবার চলে বলে ইশারা অনুযায়ী 9 জন বসলেন দূরে, মোহাম্মদ বিন মাসলামা বসলেন তার পাশে। গল্প করতে 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 মোহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফের ঘাড়ের মধ্যে হাত দিলেন। ঘাড়ের মধ্যে হাত দেওয়ার পরে এইবার ওই দিন আসলে কাব বিন আশরাফ মাথায় তরল জাতীয় লিকুইড একটা সুগন্ধি ব্যবহার করেছিল। শুনে নেন, কবি যারা, সাহিত্যিক যারা, এরা ধ্যানে জ্ঞানে ছন্দে ছন্দে থাকে, এই জন্য চুলদাড়ি গোপ কাটার সময় তারা পায় না। এই জন্য এই নাস্তিকটার মাথায় লম্বা লম্বা চুল, চুল কাটার সময় ঠিক মতো পেত না। কাব বিন আশরাফের মাথায় চুল, আর বিশেষ করে কবি যারা, এরা একটু চুল লম্বা রাখে। কাব বিন আশরাফের মাথায় চুল, লিকুইড তরল সুগন্ধি তার মাথায় মাখা। এখন মোহাম্মদ বিন মাসলামা বলে, বন্ধু এত সুন্দর সুগন্ধি তোমার মাথার থেকে আসে, আমি কি আমার 2 হাত দ্বারা একটু তোমার সুগন্ধি ব্যবহার করতে পারি, নিতে পারি? বলে, তুমি বন্ধু মানুষ, কোনো আপত্তি নাই, মাথা দিছে আগায়া, একটু সুগন্ধি তুমি নিয়ে নাও। মোহাম্মদ বিন মাসলামা চিন্তা করলেন, এক চান্সে যদি আমি ওর চুল ধরি, এই নাস্তিকটা বুঝতে পারবে, চিল্লা চিল্লি করতে পারবে, আর ওই দুর্গের নিরাপত্তা কর্মীরা দৌড়ে আসবে, মারতে পারবো না। তাইলে এক চান্সে নিব না, এক চান্সে সুগন্ধি নিয়ে কিছুক্ষণ পর সেকেন্ড চান্সে ওর ফাইনাল মাথার চুলগুলো ধরবো। প্রথম চান্সে মাথার ভিতরে হাত দিই, সুগন্ধি নিয়ে নাকের কাছে নিয়ে, কি গ্রাম, একটু হাওয়া আর কি। তখন ও বিরাট খুশি, বাক বাক পায়রা, ঠিক আছে ঠিক আছে। গল্প আবার চলতে চলতে, বন্ধু এই লিকুইড গন্ধ সুগন্ধ তো শেষ, আর একবার নিতে পারি? হ্যাঁ নাও। মাথা দিছে আগায়া। এইবার মোহাম্মদ বিন মাসলামা চিন্তা করছে, এইবার চূড়ান্ত ভাবে তো চুল আমি ধরে ফেলবো। লম্বা লম্বা চুলের মধ্যে আঙ্গুলগুলো দিয়ে শক্ত করে যখন ধরছে, এই দূরের বন্ধুরা চিন্তা করছে এইবার এক কোপে গর্দান নামায় দিতে হবে। দৌড় দিয়ে আসতেছে, এইবার গর্দান নামায় দিবে। ইতিমধ্যে এই নাস্তিকটা নিজ দিয়ে টের পাইছে, ওরা অস্ত্র নিয়ে ছুটতেছে, এ চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। দূরের দুর্গের ভেতরে আলো জ্বলে উঠছে। এইবার মোহাম্মদ বিন মাসলামা চিন্তা করছে, আমি যদি আমার বন্ধুদের ছুটে আসার অপেক্ষা করি, ওই দূরের নিরাপত্তা কর্মীরা ছুটে আসবে, মারতে পারবো না, স্বপ্ন পূরণ হবে না। ওর চাইতে আমার মাজায় একটা চাকু আছে 1 বিঘাত, এইটা দিয়ে চেষ্টা করি। এক হাত দিয়ে চুল, আর এক হাত দিয়ে তলপেটে গুজে মোড়া মেরে ছেড়ে দিয়েছে। নাস্তিকটা জায়গায় শেষ হয়ে গেল। এর মধ্যে মুসলমানরা পালিয়ে চলে গেল। কাফেররা, দুর্গের সমস্ত সাইডের নেতারা, কাফেররা এসে দেখে নেতা নাই 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 নাই, নেতা নাই, নেতা নাই। পরের দিন সকালে মক্কার বড় বড় কাফেররা মিলে এক হয়ে মুহাম্মাদের কাছে যেয়ে বলছে, মুহাম্মদ, নবীজির কাছে বলছেন, মুহাম্মদ গতকালকে রাতে কুতিলা গিলা কে বা কারা আমাদের নেতাকে গুপ্ত হত্যা করেছে, গুপ্ত হত্যা করেছে, কে করেছে তোমার কাছে জানতে চায়। নবীজি বলছে, শোনো, আমরা বদরের যুদ্ধে বিজয় লাভ করেছি, আমাদের এই বিজয়টা তোমাদের অনেকেই মেনেছে, তোমাদের 70 জনকে আমরা অ্যারেস্ট করেছি, পর্যায়ক্রমে তাদেরকে ছেড়েও দিয়েছি, আমাদের বিজয় তারা মেনে নিয়েছে, কিন্তু তোমাদের নাস্তিক কাব বিন আশরাফ আমাদের বিজয়টা মানতে পারে নাই। আমার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মদিনার মুসলিম নারীদের বিরুদ্ধে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, কথায় দফায় মুসলিম সমাজে একটা ফাটল সৃষ্টি করেছে, আমাকে কটাক্ষ করে করে কবিতা রচনা করেছে। এই জন্য আল্লাহর আদেশে পরিকল্পিতভাবে আমার অর্ডারে এই নাস্তিকটাকে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে। ভবিষ্যতে যদি কোন কাফের, কোন নাস্তিক আমার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে ব্যঙ্গ করে, আর কোন সন্ধি চুক্তি তাদের সাথে থাকবে না। ভবিষ্যতে তাদের শাস্তি হবে তলোয়ারের আঘাত। হুঙ্কার যখন দিয়ে দিয়েছে,
কাফেররা থরথর করে কাঁপতে কাঁপতে চলে গিয়েছে। ও মুসলমানেরা, আজকে লক্ষ্য করুন, এই বাংলাদেশে যদি কোরআনী শাসন থাকতো, এই নাস্তিকদের পরিণতি একই হতো। এই কয়দিন আগে রামগীতি মহারাজ, নীতিশ রানা এই ভারতে আমার রাসূলকে কটাক্ষ করেছে, ব্যঙ্গ করেছে। এদেশের অনেক মুসলমান বলে, বিভিন্ন দেশে কটাক্ষ করে, আমরা প্রতিবাদ করে করব কি? আরে কপাল পোড়া, আল্লাহর রাসূল তো বলেই দিয়েছে, যদি মা বাবা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন সকলের চাইতে, জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতে না পারো, তুমি ইমানদার হতে পারবে না। যে রাসূল আমার ইমান, যে রাসূল আমার নামাজ, যে রাসূল আমার আজান, সেই রাসূলকে যে জীবনের চাইতে বেশি না ভালোবাসবে, সে ইমানদার হতে পারবে না। কাজী সে আমেরিকায় হোক, লন্ডনে হোক আর ভারতে হোক, আমার রাসূলকে যদি কটাক্ষ করে, আজকের এই মিডিয়ার মাধ্যমে জাতিসংঘের কাছে পৌঁছে দিতে চাই, ও জাতিসংঘের দায়িত্বশীলেরা, গোটা পৃথিবীতে আমরা মুসলমানেরা কোনো হিন্দু ধর্ম যাজকদের নিয়ে ব্যঙ্গ করি না, কোনো খ্রিস্টান ধর্ম গুরুকে নিয়ে কটাক্ষ করি না, কোনো ইহুদি ধর্ম গুরুকে নিয়ে কটাক্ষ করি না, কিন্তু দফায় দফায় মাঝে মাঝে আমাদের বিশ্ব নবীকে নিয়ে কটাক্ষ করে। জাতিসংঘের মাধ্যমে এমন একটা আইন করা হোক, আমাদের বিশ্ব নবীকে নিয়ে, কোরআন নিয়ে যদি কেউ কটাক্ষ করে, তাদের সর্বোচ্চ শাস্তি হবে ফাঁসি। নারে তাকবীর, নারে তাকবীর, বিশ্বনবীর অপমান, নারে তাকবীর। শোনেন, চাইলে মনে রাখবেন, এই নাস্তিকরাই যুগে যুগে ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে উল্টোপাল্টা বলে দ্বন্দ্ব লাগায়া দেয়। কাজী নাস্তিকরাই 3 নম্বরে দিন প্রতিষ্ঠার পথে সবচাইতে বেশি বাধা। কথা বলেন। এবার আসেন, তাহলে বাধা দিচ্ছে কারা? সিনায় দিলাম। এইবার আসেন, আল্লাহ তো বলছে তাদের বিরুদ্ধেই লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এখন আপনাদের প্রশ্ন, হুজুর লড়াই করব কি দিয়ে? ইহুদি চিনলাম, মুনাফিক চিনলাম, নাস্তিক চিনলাম, লড়াই করব কি দিয়ে? প্রশ্ন, ফিনিশিং টাচ, জবাব নিয়ে নেন। ও মুসলমান, আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ, তোমরা শক্তি সঞ্চয় করো। সেই সময় তীর ছিল, ধনুক ছিল, বল্লভ ছিল, ঘোড়া ছিল, সেই সময়কার যুদ্ধ সরঞ্জাম। আল্লাহ পাক বলছেন শক্তি সঞ্চয় করো। কিন্তু এখন তো তীর ধনুক নাই, এখন বল্লভ নাই, এখন ঘোড়ার যুদ্ধ নাই, এখন কি? আসেন আপনাদেরকে বুঝায় দেই। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ, আল্লাহ বলছেন ওরা তোমাদেরকে যেভাবে আঘাত করবে তোমরাও সেইভাবে আঘাত ফিরাইয়া দাও। এখন ওরা যদি আমাদেরকে মিডিয়া দিয়ে আঘাত করে, আমাদেরকেও মিডিয়া দিয়ে আঘাত ফিরাইয়া দিতে হবে। শুনে নাও, আজকের খুলনার মুসলমান যুবকেরা, আজকের ইহুদি, খ্রিস্টান, কাফের বেঈমানেরা বিভিন্ন ইউটিউব চ্যানেল, টিকটক, রিল ভিডিওর মাধ্যমে আমাদের চরিত্র হরণ করছে। কাজে আমাদেরকেও এই রকম ইসলামিক ইউটিউব চ্যানেল, ইসলামিক পেজ, ভালো ভালো চ্যানেলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, ইসলামী সংস্কৃতির মাধ্যমে এই বিজাতিদের মোকাবেলা করতে হবে মিডিয়ার মাধ্যমে। এবার আসেন, বাংলাদেশে যুদ্ধ করবেন কিভাবে? শোনেন, আবারও বলছি, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ, ওরা যেভাবে মারবে তোমরাও সেইভাবে মার ফিরিয়ে দাও। তাইলে ওরা যদি এই দেশে ভোট যুদ্ধের মাধ্যমে মারতে আসে, আমরাও ভোট যুদ্ধে লড়াই করব। এ কথা বলে না কেন? সেই সময় তীর ছিল, ধনুক ছিল, বল্লভ ছিল, ঘোড়া ছিল, এখন কিন্তু ব্যালট পেপারের যুদ্ধ। শুনে নেন, সমসাময়িক যুদ্ধ করতে হবে। ওরা যদি ব্যালট পেপারের যুদ্ধ করে, আমাদেরকেও ব্যালট পেপারের যুদ্ধ, সবাই বলেন, করতে হবে। কিভাবে করবেন? এবার আসেন, ব্যালট পেপারের যুদ্ধ কিভাবে হবে লেখেন। আমি কোনো দলাদলি বুঝি না, বোঝানোর জন্য বলছি। শোনেন, মনে করেন আমি আপনাদের মসজিদের ইমাম, কি সবাই বলেন, আপনারা আমার মুসল্লি, রাজি আছেন? আমি ইমাম, আপনারা মুসল্লি। এইবার আমি নামাজ পড়বো, আপনারা আমার পিছনে আছেন, ঠিক আছে? জাস্ট একটু উদাহরণ দিচ্ছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হয়নি? তে একটা মানুষও তো লোকমা দিলেন না। ইমাম মানে কি? নেতা?
চাইলে আমি ভুল করলাম, সূরা ফাতিহায় এতগুলো মানুষ এই জায়গায় একটা মানুষও লুকমা দিলেন না। শোনেন, 16টা বছরে এই জালেমদের অপরাধ এই একইভাবে সহ্য করেছেন। যদি সময় মতো লুকমা দিতেন এরা এতটা নির্যাতন চালাইতে পারতো না। কথা কন ঠিক না বেঠিক? আসেন আমি শেষ করে দিচ্ছি, সর্বশেষ বলছি। 2, প্রথম দিন ভুল করলাম, সেকেন্ড দিন আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম। ভুল হইছে? আচ্ছা বাদ দিলাম। 3 দিনের দিন আবার আজকে সূরা ফাতিহা করব, ভুল যাবে না, ঠিক আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। قل هو الله أحد لم يلد ولم يولد। ভুল হইছে? এই তো আলহামদুলিল্লাহ আপনারা অ্যাক্টিভ আছেন, বুঝেন। কিন্তু একদিন ভুল, 2 দিন ভুল, 3 দিন ভুল, একই ভুল যদি ইমাম করে পরের দিন কি চাকরি আর থাকবে? সবাই বলেন থাকবে? বাস চেঞ্জ। ইন্টারভিউ বোর্ডে কেশিয়ার, সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটি সবাই আছে, এলাকার দৌড়ো আলেমও আস, 50 জন ইমাম আসছে নিয়োগ, এই ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন। এখন আসেন, কমিটির লোকজন কি দেখে? এই ইমামে গতবার যে ইমাম ভুল করছে এর চাইতে ভালো দেখে নেবেন না খারাপ দেখে নেবেন? ভালো দেখে, শিওর? ঠিক তো? আচ্ছা এবার আসেন, কমিটির লোক কি দেখে? নখ দেখে, দাড়ি দেখে, টুপি দেখে, হাফেজ দেখে, মাওলানা দেখে, সিয়ারা দেখে, বিয়ে করেছে কিনা দেখে, আগে যেখানে চাকরি করতো চারিত্রিক কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখে, কোনো লেনদেন সমস্যা ছিল কিনা সেটাও দেখে। তাইলে বুঝেন, 5,000 টাকার মসজিদের ইমামের বেতন, তার দাড়ি দেখলো, টুপি দেখলো, পাঞ্জাবি দেখলো, লেনদেন দেখলো, চরিত্র দেখলো। এইবার বলেন, এই রাষ্ট্রের ইমাম যখন নিয়োগ দেবেন তখন কি চরিত্র, লেনদেন, দাড়ি, টুপি দেখা লাগবে না লাগবে না? এখন আরো জোরে এখন। তাইলে আসনের এই রাষ্ট্রের ইমামগুলো যখন নিয়োগ দেবেন, দাড়ি দেখবেন, চরিত্র দেখবেন, নবীওয়ালা, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা দেখবেন, ইমাম মানে নেতা। তাইলে এই দেশের ইমাম যখন নিয়োগ দেবেন এইগুলো দেখা লাগবে। কারা কারা দেখবেন? 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। জ্ঞানী মানুষ ইশারায় বসে, আর দরকার নাই, রাত অনেক বেশি হয়েছে। আমি আপনারা যে এই ভাঙা কণ্ঠে এতক্ষণ শুনবেন এটা আমার ধারণা ছিল না। যা বলেছি, যতটুকু বলেছি, আল্লাহ সন্তুষ্টির জন্য, জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতের তাফসীর করেছি। প্রত্যেকটা কথা শুনে বুঝে বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করে ইহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক আল্লাহ দান করুন। বলেন আমিন।